আসসালামু আলাইকুম সবাইকে। খুব সকালে অফিসে যাওয়ার জন্য রওনা করতেছি। আমি এখন বর্তমানে আছি খিলগাঁও। এখান থেকে যাব ভারবরিয়া মানিকগঞ্জ। তো চলেন আমার সাথে। পাঠাও কল করছি, এখন পাঠাওয়ের অপেক্ষায় আছি। হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে পাঠাও গাড়ি। পাঠাও চলে এসেছে রাইড নিয়ে। আমি আজকে সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব সকালবেলার স্নিগ্ধতায় ভরপুর ঢাকা শহরের সকালের সৌন্দর্য, যেটা কিনা জ্যামজট ছাড়া এবং কোনো রকম ধোঁয়া অন্ধকার ছাড়াই দেখাবো নির্ভেজাল বিশুদ্ধ বাতাসে ঢাকা শহরের সৌন্দর্য পাঠাও থেকে ধারণকৃত আমার মোবাইল দ্বারা। এবং সেই সাথে এখন আমরা ফ্লাইওভারে করে পাঠাও নিয়ে যাচ্ছি, সাথে আমাদের পাঠাও ভাই যাচ্ছে। আমরা এখন বর্তমানে মৌচাক ফ্লাইওভারে যাচ্ছি। এখান থেকে যেতে যেতে আমরা মগবাজার ফ্লাইওভার হয়ে গাবতলী পর্যন্ত যাব। যেতে যেতে একটা কথা বলি, গাবতলী থেকে মানিকগঞ্জের ভাড়া হচ্ছে 100 টাকা। তো আজকে আমাকে 100 টাকা দিয়ে যেতে হবে এবং রাইড ভাড়া করলাম খিলগাঁও রেলগেট থেকে গাবতলী। ভাড়া এসেছে রাইডে 200 টাকা। তো আমার 300 টাকা গুনতে হবে এবং সময় লাগবে টোটাল 2 ঘন্টা। এবং আমি যদি খিলগাঁও রেলগেট থেকে পাঠাও থেকে শুরু করি, তাহলে আমার গাবতলী যেতে লাগবে 25 মিনিট। আর গাবতলী থেকে মানিকগঞ্জ যেতে লাগবে আমার 1.5 ঘন্টা। এই হলো সময়সূচি এবং ভাড়ার তালিকা দিয়ে দিলাম। আমি চলে আসলাম পান্থপথ সার্কেলে। পান্থপথ থেকে আমি এখন ফার্মগেট হয়ে যাচ্ছি। আমার যাত্রা চলছে এবং সাথে আপনারাও আমার সাথে থাকুন। দেখতে দেখতে ফার্মগেট চলে আসলাম। ফার্মগেট কত সুন্দর ফাঁকা, অথচ দিনের বেলায় এখানে ভরপুর ভিড়, পা রাখার জায়গা পর্যন্ত পাওয়া যায় না। সকালবেলা ঢাকা শহরের সৌন্দর্য যেন আসলেই মনোমুগ্ধকর। নব থিয়েটার দেখতে পাচ্ছি আমি, সামনে সামরিক জাদুঘর দেখা যাবে এবং সেই সাথে আমি সংসদ ভবন হয়ে জিয়া উদ্যান হয়ে গাবতলীর উদ্দেশ্যে রওনা করব। সাথে আপনাদেরকেও নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করতেছি ঢাকা শহরের সৌন্দর্য। এটাই সংসদ ভবন, যেটা কিনা আমরা বাংলার সংসদ বলে থাকি, এবং সংসদ ভবনের রাস্তা। এই আমার ডান পাশে চন্দ্রিমা উদ্যান, যেটা জিয়া উদ্যান নামে পরিচিত। দেখেন কত সুন্দর রাস্তা, পরিষ্কার। সকালের ঢাকার সৌন্দর্য একটা আলাদা রকম সৌন্দর্য, চোখ জুড়িয়ে যায়।
দেখতে দেখতে চলে আসলাম সেলফির কাউন্টারে। এই যে সেলফি দেখা যাচ্ছে, সেলফিতে করেই আমি ঢাকা টু মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আমার গাড়িতে উঠলাম। এই গাড়িতে করেই আজকে আমি ঢাকা থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা করব। আমার যাত্রা শুরু হয়ে গেছে এবং সেলফি রওনা দিছে। পথে খানিকটা যানজট দেখা যাচ্ছে। এখন সেলফি চলবে সেলফির মতো করেই। এই রুটে গাবতলী টু মানিকগঞ্জ রুটে সেলফি একটি জনপ্রিয় বাসের নাম, যেটা কিনা 100 বাস মালিকপক্ষ 100 বাস এই রুটে উদ্বোধন করে এবং প্রচুর জনপ্রিয়তা পায়। এই রুটে আরও অনেক বাস রয়েছে, তার ভিতরে শুভযাত্রা রয়েছে, গ্রামীণ যাত্রা রয়েছে এবং পদ্মা লাইন আছে, কিন্তু তার ভিতরে সবচাইতে জনপ্রিয় সেলফি। এ কারণে এই সেলফি জনপ্রিয় যে এটা লোকাল বাসের মতো যাত্রী উঠায় না এবং প্রচুর টানে, এবং টানার কারণে সময় কম লাগে, যে কারণে মানুষ এটাতে বেশি যাতায়াত করে। আমরা এখন দিগন্ত জোড়া রাস্তা দূরে ছুটে চলেছি দূর দূরান্ত থেকে পথে প্রান্তরে। দেখতে দেখতে চলে আসলাম নবীনগর। সাভার জাতীয় স্মৃতিসৌধ এইখানে অবস্থিত। ওই যে দেখা যাচ্ছে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। নবীনগর থেকে বারবারিয়া যেতে অনেক কম সময় লাগে, 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো চলুন আমাদের সাথে। আমি এখন নেমে পড়লাম। এই যে এই বাসটাতে করে আমি এসেছি আজকে। তো কম সময়ে নেমে গেলাম, 1 ঘন্টা 25 মিনিট সময় লাগলো। তো এখন অফিসে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।